এই যে মামা একটু দেখান এদিকে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সাইজ। এটা বলছি ছোট সাইজের, নেন মামা রাখেন। ইস, আর 10টা থেকে 15 দিন গেলে মাছগুলো এই যে এই যে সাইজ ছোট ছোট। হ্যাঁ দেন এই যে পড়ে গেল রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি যে চলে আসি দরবারিয়া বিলে। তো আজকে হচ্ছে এখানে র্যান্ডমলি হচ্ছে যারা মাছ ধরতেছে তাদের আসলে ভিডিও করবো, এরকম স্পেসিফিক কেউ না। তো আপনাদের ভিডিও করতে এসে আসলে একটা জিনিস দেখাই, দেখতে পারবেন কিনা জানি না, এই যে পায়ে গোটা দেখতে পারতেছেন। এই দরবারিয়া বিলে যে পানি টানিতে নেমে আসলে পায়ের এই অবস্থা, বেহাল দশা। যাই হোক, পায়ের যে অবস্থায় থাকি সব গোটার ওটা কোনো সমস্যা না। দিন শেষে যদি আপনাদের আসলে ভালো ভিডিও দিতে পারি, আপনারা যদি ভালো কমেন্ট করেন, আপনারা যদি লাইক করেন, আপনার যদি ভিডিওটা ভালো লাগলে যদি শেয়ার করে দেন, তাহলে আসলে এইসব কোনো কিছু আসলে গায়ে লাগে না। তো দয়া করে যারা আসলে নতুন আসছেন, চ্যানেলটাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং চাইলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে পারেন যারা মাছ ধরার ভিডিও পছন্দ করে। চলেন সামনে যাওয়া যাক। এই হচ্ছে দরবারিয়া বিলের বর্তমান অবস্থান। এই যে এদিকে পানি চলে আসছে, এই যে এই ক্ষেতটা যেটা আছে, এই ক্ষেতটা যখন ভরবে তখন আসলে মাছ মারার ধরতে গেলে আসলে সুন্দর যে সিজনটা এটা শুরু হবে। কারণ মাছের যে সাইজগুলো আছে, নলা মাছ, এগুলো আসলে বাচ্চা দিছে। সাইজগুলো যে এরকম সাইজের, এই যে এতটুকু, মানে পুটি 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 সাইজের, মানে আর একটু ছোটো হবে। আসলে আমার ভুল হয়ে গেছে, যে এতটুকু হবে, ঠিক আছে, আমার আঙ্গুলে এই সমান। দেখা যায় আর মাসখানিক পরে এগুলো বড় হয়ে যাবে, তখন আসলে মাছগুলো আসলে ধরা শুরু হবে। কিন্তু আসলে লোকাল যারা আছে, মানে গ্রামের যারা আছে, দরবারিয়া বা জালসুহা গ্রামের, তারা আসলে ভাই এত আধিল্লা, বাংলা ভাষাটাকে বলে মানে রোহিঙ্গা টাইপের, ভাই ছোটো ছোটো মাছগুলো ধরে ফেলে। মানে এই মূর্খরা এতটুকু বুঝে না যে মাছগুলো বড় হইলে আসলে তখন ধরা যাবে। যাই হোক, এদের সঙ্গে তর্কে বিতর্কে আমরা জড়াবো না, যেহেতু আমরা ফিশিং ভিডিও দিই, আমরা আসলে ভিডিওটাই দিব। যাদের আসলে নিজের ভিতরে নৈতিকতা নাই, তাদেরকে আসলে কোনো কিছু বলেও লাভ নাই। কারণ আমি আসলে বলে কয়জনকে আটকাবো? পুরো গ্রামবাসী যারা আছে সবাই মিলে এই ছোটো ছোটো মাছ এগুলোই ধরতেছে, তাহলে আসলে আমি একা বলে লাভ নাই। তো চলেন, আসলে যেহেতু মাছ ধরতেছে, আমি বললেও ধরবে, না না বললেও ধরতেছে, যেহেতু ওনারাও ধরতেছে, বাইরে মানুষও ধরতেছে, তাহলে আর কি সমস্যা। তাহলে চলেন আর কি এই ছোট মাছ ধরাগুলো আপনাদেরকে দেখাই। ওই সামনে একজন মাছ ধরতেছে, দেখি ওনার কি অবস্থা। আজকে যে পরিমাণ রোদ, বাপরে বাপ, ভয়ঙ্কর লেভেলের রোদ। কি রে, আমি ভাবছি এখানে মাছ ধরতেছে, বাট কই আইলাম পাইছেন নাকি মাছটা? না হবে আইলাম ওই ছোট সাইজের নলার বাচ্চা শুনছি এদিকে, তেমন আর কিছু নাই। তেমন কিছু নাই, ছোট ছোট নলার বাচ্চা। চার করছেন নাকি? দেখা যায় ওই যে পুনায় বইরা গেছে, ওই যে সারে নড়তেছে। ছোট পোনা ধরা ঠিক না, কিন্তু কারে কি কমো, এলাকার মানুষই ভালো না, সবাই ধরতেছে। মাছগুলা বড় হইলে তো দেখা যায় উনারাই মারবো, ঠিক আছে, কিন্তু যেহেতু সবাই মারে, কারে আর কি কমো, মার, তোরাও মারতেছিস, বাইরে মানুষেরা মারুক, তাইলে কি সমস্যা? এই দে আমরা তো সিপ দিয়া মারিনা জাল দেবে সব করে লাগবে। এই তো সিপে দুই একটা করে জাল দেয়, তো আপনি যেটা কইছেন, জাল দিয়ে মারে বইরে ফেলবো। ঘন জাল আছে না, সব ধরবো। কানা জাল, এই যে বের জাল, এই বাই নলা আর 15 দিন গেলে সাইজগুলো অনেক সুন্দর হয়ে যাইতো। 15 দিন গেলে সাইজগুলো সুন্দর। ঠিক আছে, কিন্তু এখনই যেমনি ধরা শুরু করছে, 15 দিন গেতে গেতে দেখবেন শেষ হয়ে যাবে। যদি কেউ আসলে দরবারে বিলে আসতে চান, এটার লোকেশন হচ্ছে, এটা আসলে কি বলবো, এটা লোকেশন আসলে গাজীপুর পড়ছে, বাট আসলে সাভারের শেষ সীমানা ধরা যায়। তো যদি কেউ আসলে সাভারের দিক থেকে আসেন, তাহলে কবিরপুর বাস স্ট্যান্ডে নেমে 15 টাকা ভাড়ায় দরবারে চলে আসতে পারবেন। এবং কেউ যদি আসলে গাজীপুরের দিক থেকে আসতে চান, তাহলে হচ্ছে চন্দ্রা হয়ে হচ্ছে নন্দন পার্ক হয়ে বারোপাড়া বাজার, সেখান থেকে 10 টাকা ভাড়া হচ্ছে জালসুখা বাজার। সেই জালসুখা বাজারে হাতে বাম সাইডের রাস্তা, সেটা দিয়ে চলে আসলে আপনার জালসুখা বিলে চলে আসবেন, বা দরবারে বিল অনেকে বলে। দেখি ভাই মাছ টাছ ধরেন, দু একটা হিট দেখাইতে পারি নাকি।
সব চেলা মাছ দিয়ে ভরে আছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা সব। চেলা মাছ। ফেলে দৌড়ে যায়। হুম। এই যে মামা একটু দেখায়নি এদিকে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সাইজ। এটা বলছি ছোট সাইজের, নেন মামা রাখেন। ইস, আর 10টা থেকে 15 দিন গেলে মাছগুলো ওই যে আমার গাড়ি, এটা miss। মাহিন্দ্র গাড়ি, আমি মাহিন্দ্র গাড়ি কেন দিব মেদি। দেন টান দেন। এই যে, এই যে সাইজ ছোট ছোট। হ্যাঁ, আমার ছোটবেলা থেকে মাছ মারা খুব নেশা, মানে দেখার খুবই গেলে খুব করতাম আমি, খুব পছন্দ। মাছ আমি এমনি মারতে পারি না, শিখবো ভাবতেছি। শিখারও কিছু নাই, টান দিব আপনি টান দিবেন। হ্যাঁ। ঠিক আছে, ওই যে নেশা একটাই লাগাইবো মাছে। মাছ লাগে না। আসলে দেখবেন যে ভাবি আপনি একটা কিছু কবো, আপনি মানবেন না। শিখনে বাড়াইবেনি, পলা হইলে বাড়াইবেন। হ্যাঁ, আমার মা বকে মাঝে মাঝে, এই দুপুরবেলা গরমে কই যাস তুই ছাতি মরু টরু দিয়া। বকলে মনে করেন পলাইবেন। এই তো। না ভাই, এই যে বিভিন্ন মানুষের সঙ্গে ভিডিও টিডিও যখন করি, দেখা সাক্ষাৎ হয়, ঠিক আছে, ভালো লাগে। নতুন মানুষ টান দেন গেলা করে মানুষের সঙ্গে পরিচিত হয়ে ভালোই লাগে। মির্জাপুর গেছিলেন না শীতে? হ্যাঁ, আমি যাবো গেছিলাম। কই গেছিলেন, কোন পয়েন্টে? শেরতল? সারা তো ওই যে হাসপাতালের দিকে কুমুদিন না? কুমুদি। দেন টান টান। এই যে মানে পরে গেল রে। এই যে মানে শীতকালে মানে আমার এই দিক দিয়ে মারা শেষ হয়ে যাবো, বড়ই বাড়ি শুরু হইব না? ঘুরে বাড়ি শুরু। মাওনার ওইদিকে নাকি খুব এবার মাছ হয়েছিল শুনছিলাম, মেদি। হ্যাঁ, মেদি মেদি তো যাই আমরা। ঠিক আছে, ওইদিকে মাওনা মেদি মনে করেন 200 টাকা নৌকা ভাড়া করি, নিয়ে একবার দাঙ্গা মাঝখানে। মাঝখানে যাই, হুইল টুইল নিয়ে, ছিপ নিয়ে। খায় নাই, আর একটু সময় দিতে হবে। আশাই দিছিল। দেন গেছে এবার। সবচেয়ে সিপের ভদ্র মাছ হলো কই মাছ, খায় চুপ করে বই রয়েছে। করে খায় আগে টান দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, টান দিবেন দেখবেন সোজা হয়ে খারাপ রয়েছে। কই মাছ মানে সবসময় মজা বেশি। এই দর বাইরে ভাই যখন পানি চলে যায়, ঠিক আছে, আপনার মামা এই বড় বড় যেগুলা বাজে, এগুলা উঠানি খুব কষ্ট, জঙ্গল মঙ্গল ভাই যায়। তাই গত বছর একটা মাছ বাজাইছিল, সেটা উঠাই পারলাম শেষ পর্যন্ত, জঙ্গল মঙ্গল বাইজা শেষ। আবার হচ্ছে নরম মাল তো থাকেই না বসে, নরম হচ্ছে দেশ ঝামেলা। টানদের হাতে খুলে ফেলে যায়। গেল গা। মাথাগুলো সুন্দর করে। দেন টান দেন।
এই 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 নিয়ে তো শক্তি দেয়, বড় হলে তো আনাই যাবো না। হুম অহানি শক্তি দেয় না হ্যাঁ, চার কয়দিন গেলে তো আরো শক্তি দেখাইব শক্তি দেয়। বা চাইবো ভাই আরো 15-20 দিন মানুষ সুন্দর করে মাছ মারতে পারবো, সাইজ তখন মোটামুটি হইব। তারপরে যখন ভাই বড় হয়ে যাবো তখন সারা দিন বই থাকবেন যদি একটা খায়। হ্যাঁ, দরবারের বিলের নিয়ম হলো এটা। দেন 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 বাসে দিয়ে ফেলতো। মামার নাম কি? ইসুক ইউসুফ। বর্ষাকালে নিয়মিত মাছ ধরেন নাকি? হ্যাঁ। মোটামুটি মোটামুটি। এই যে